কাঁদতে দেখি আমার ইচ্ছে করে ওর গলাটা টিপে ধরি। রিল্যাক্স, যতই কান্নাকাটি করুক কোনো লাভ হবে না। শোন, আমি তোকে নিয়ে ওই ছোকরার সঙ্গে দেখা করতে চাই। কোন ছোকরা? আর ওই যে জুয়েল না কি যেন নাম। বলো কি তুমি? ওর সঙ্গে আমরা কেন দেখা করব? কারণ আছে। কি কারণ? যাওয়ার আগে তোকে সব বলবো। তুই ওদের বাড়ি চিনিস? চিনি। আপনারা আমাদেরকে চিনেছ? জি চিনেছি। আপনারা বসুন, আমি ভাবিকে ডেকে আনছি। ভাইয়া চা খাবেন তো? আমরা চা খেতে আসিনি, অন্য কারোর সঙ্গে দেখা করতে আসিনি, বরং অন্য কারো না থাকাই ভালো। আমার শুধু তোমার সঙ্গে দু একটি কথা বলবো। বসো। জি বলুন। ব্যাপারটা আমরা জেনেছি। খুবই দুঃখ এবং লজ্জাজনক ব্যাপার, বিশেষ করে আমাদের জন্য। আমাদের বোন যে এরকম একটি কাজ করবে আমরা কল্পনাও করিনি। এবং এমন সময় ব্যাপারটা আমরা জেনেছি। আমি বলছি, যা হোক, যা হয়ে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই, বরং যা করতে হবে তাই নিয়ে ভাবতে হবে। আমরা চাই ব্যাপারটা তোমার দিক থেকে শেষ হয়ে যাক। মানে খরচটা যা লাগে আমরা দেবো। যেভাবে ব্যাপারটা করেছো সেভাবেই গোপনে শেষ করে দেবো। অত কিছু করার দরকার নেই। আমাদের লয়ার পেপারস রেডি করে নিয়ে আসবে, তুমি শুধু সই করে দেবে। আমি ঠিক বুঝতে পারছি না ভাইয়া, কিসের পেপার, কিসের সিগনেচার? ডিভোর্সের। তানিকে তোমার ডিভোর্স করতে হবে। এই কথা বলার জন্য আপনাদের আমার কথা রাখতে চাই না। আমি মরে গেলেও তানিকে কখনো ডিভোর্স দেব না। কারা এসেছিল? তুমি চিনবে না? চিনিনি বলে তো জিজ্ঞেস করছি, কারা? আমার পরিচিত, বিশেষ পরিচিত। বিশেষ পরিচিত? কিন্তু কই, চাটা খাওয়াতে তো দেখলাম না। কেন এসেছিল? একটা কাজে এসেছিল, তুমি বলবে না। তোর কাছে গাড়ি নিয়ে এমন কি কাজে ছুটতে পারে লোক আসবে যা আমি বুঝবো না? মা, তুমি আমাকে যা ভাবো আমি তা নই। আমি বড় হয়েছি, আমার একটা সার্কেল হয়েছে। দুদিন পরে দেখবে আমি একটা চাকরিও পেয়ে গেছি। তখন আর এখনের মতো যখন তখন বকাঝকা করতে পারবে না। বৌমা, একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে বলবে? আপনার সঙ্গে আমি কখনো মিথ্যা বলি না আম্মা। সব কথায় প্যাঁচ ধরো না। জুয়েলের কাছে কারা এসেছিল তাদের তুমি চেনো? না, কারা এসেছিল? সে কথাই তো জিজ্ঞেস করছি। আমি মা, কিন্তু সব কথাও আমাকে বলে না, তোমাকে বলে। কারা এসেছিল তোমাকে বলেনি? না আম্মা, আমি তো কিছুই জানি না। আর তাছাড়া বাড়িতে কেউ এসেছিল আপনার মুখ থেকেই শুনলাম। আমার কেন জানি সন্দেহ হচ্ছে, আজকাল এই বয়সী ছেলেরা নানাভাবে বকে যায়। তুমি ওর সঙ্গে কথা বলে একটু জেনে নিও। ঠিক আছে আম্মা, আমি জুয়েলের সঙ্গে কথা বলে আপনাকে সব জানাবো। আমি কল্পনাই করিনি তানের ভাইরা আমাদের বাড়িতে আসবে, ডিভোর্সের জন্য আমাকে চাপ দেবে। কিন্তু ওদের পলিসিটা তো আমি বুঝতে পারছি না। এসব ক্ষেত্রে তো সাধারণত মানুষ নিজেদের মেয়েটিকে প্রেশার দেয়, তা না করে
ওরা তোর কাছে এলো কেন? তানিকে যে প্রেশার দেয়নি তাই বা বলে কি করে? ওকে প্রেশার দিয়ে ম্যানেজ করতে পারেনি জন্য আমার কাছে এসেছে। তাও হতে পারে। আমার মনে হয় তানির ব্যাপারে তুই কতটা সিরিয়াস ওটা ওরা দেখতে এসেছে। কিন্তু এদিকটা সামাল দেবে কি করে? এদিকটা মানে? তানির ভাইয়ের ওদিন চলে যাওয়ার পর থেকে আম্মা কিন্তু সন্দেহ করতে আরম্ভ করেছে। তাকে ম্যানেজ করবো কি করে? ব্যাপারটা নিয়ে আমি একটু ভেবেছি। ভাবি, আমার বিয়ের কথাটা বাড়ির সবাইকে জানিয়ে দেবে? শোনো শোনো শোনো, দুদিন আগে পরে তো জানাতে হবেই। আমার ভীষণ ভয় করছে রে। আম্মা যেরকম মেজাজি মানুষ, তুলকালাম কাণ্ড করে ফেলবে। তুমি একটা কাজ করো ভাবি, তুমি কথাটা ভাইয়াকে বলো, ভাইয়া মাকে বলো। ভাবি, তুমি ছাড়া এই মুহূর্তে আমার পাশে কেউ নেই। জানি তোমাকে ধকলটা সামলাতে হবে, তবু তুমি আমার কাছে দেখো প্লিজ। কি হলো, বন্ধ করলে কেন? তোমার সঙ্গে কথা আছে। কি এমন জরুরি কথা যেটা বলার জন্য তুমি টিভি বন্ধ করতে হবে? হ্যাঁ, কি ব্যাপার, মুখ গম্ভীর কেন? মা কিছু বলেছেন নাকি? না, আজকের ব্যাপারটা একটু অন্যরকম। আসলে কথাটা তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। দেখো, আমাকে কোনো কিছু বলার জন্য এত ভনিত করার কোনো দরকার নেই। যা বলার সরাসরি বলো। জুয়েল চাকরি বাকরির কথা বলায় তুমি সেদিন বেশ চিন্তিত হয়েছিলে। আমি আজকে বুঝতে পেরেছি ও কেন ওসব বলেছিল। কেন? তার আগে তুমি কথা দাও, ব্যাপারটা শুনলে তুমি রেগে যাবে না, উত্তেজিত হবে না। এত ভনিত করো না। কি হয়েছে বলো, ভালো লাগে না। তানিয়া নামে খুব বড় লোক বাড়ির একটি মেয়ের সঙ্গে জুয়েলের অ্যাফেয়ার। তাই নাকি? তুমি তো আমাকে বলনি। ছোট ভাই একটি মেয়ের সঙ্গে প্রেম করবে, সেটা আমার বড় ভাইকে বলার কি হলো? এখন বলছো কেন? বলতে চাইনি, বাধ্য হয়ে বলছি। জানো, তানিয়া আর জুয়েল বিয়ে করে ফেলেছে। কি বলছো তুমি? হ্যাঁ, আপা, আপা, আমাকে আপা বলার দরকার কি? নাম ধরে বল, তুই করে বল। সেদিন আমার মনটা খুব খারাপ ছিল, খুব টেনশন যাচ্ছে। কিসের টেনশন? কি হয়েছে তোর? এমন একটা ব্যাপার কাউকে বলতে পারছি না। তোর কথা শুনে আমার খুব ভয় লাগছে। কোথাও কোনো বিপদে পড়িসনি তো? মা বলছিল সেদিন কারা নাকি তোর কাছে এসেছিল। না, ভয়ের কিছু নেই, একেবারেই অন্যরকম একটা ব্যাপার। আমাকে বল। বলতে পারি, কিন্তু প্রমিস কর এক্ষুনি কাউকে কিছু বলবি না। প্রমিস করলাম। আমার রুমে আয়। মাকে ম্যানেজ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। শুনলে চিৎকার করবেন, চেঁচামেচি করবেন, রেগে যাবেন। কিন্তু
তানি তো খুব বড় ঘরের মেয়ে, তাছাড়া শিক্ষিতা, সুন্দরী। সে যাই হোক, আজকালকার দিনের বাবা মারা এসব কথা শুনেই রেগে যান। তারা চান না তাদের ছেলেমেয়েরা এরকম স্বাধীনতা ভোগ করুক। আর তাছাড়া মা যখন শুনবেন যে তানির ভাইরা ডিভোর্সের জন্য প্রেশার দিচ্ছে, এটা কেলেঙ্কারি হয়ে যাবে। প্লিজ, আম্মাকে এখন এসব কথা বলার দরকার নেই। আমি অবশ্য অন্য কথা ভাবছি। তানির ভাইয়েরা কোনো ঝামেলা করতে পারে সেই জন্য না? হুম। আমিও কিন্তু সেই ভয়টা পাচ্ছি। ওদের তো অনেক টাকা পয়সা, আজকাল টাকা পয়সা দিয়ে কত কিছুই না হয়। তা ঠিক। মা কিন্তু আজকাল জুয়েলের উপর খুব রেগে আছেন। এসব কথা শুনে কি যে হবে আল্লাহই জানে। আম্মা তো তোমাকে খুব ভালোবাসেন, তুমি তাকে ম্যানেজ করতে পারবে। প্লিজ, যেমন করে হোক তুমি জুয়েলকে সেভ করবে। তা তো করতেই হবে। দেখো, আপাতত কেউ যেন না জানে, যা জানাবার পরে জানাবো। শোনো, তুমি একটা তানির ছবি আমাকে দিয়ে তো, দেখবো মেয়েটা কেমন। ও মা, কি সুন্দর মেয়ে! এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখি নাই। এই কথা, তুই তো ভয় পাচ্ছিস কেন? তানিকে দেখে আমার থেকে বেশি মুগ্ধ হবে মা। তোকে দেখতে পারে না ঠিকই, কিন্তু তানিকে খুব আদর করবে। ওই সব তো বাড়ির বউ হয়ে আসার পর আগে তো সব ঠিকঠাক করতে হবে। আমাদের বাড়ি নিয়ে তুই ভাবিস না, ভাইয়া দেখবি ঠিক মাকে ম্যানেজ করে ফেলেছে। দরকার হলে আমিও থাকবো ভাইয়ার সাথে। তুমি এসবের মধ্যে কথা বলতে যেও না, মা আরো রেগে যাবে। ইস, রেগে যাবে? আমরা 3 ভাই বোন আর ভাবি যদি একদিকে থাকি, আমাদের বিরুদ্ধে গিয়ে মা কিছুই করতে পারবে না। এত তাড়াতাড়ি খাচ্ছ কেন আম্মু? আমি এত তাড়াতাড়ি খেতে পারি না। খাওয়া দাওয়ার জন্য বেশি সময় নষ্ট করা চলবে না। খেতে বসে এত সময় নষ্ট করলে পড়বে কখন? এখন আমার পড়া নেই, টিচার চলে গেছে। আমি এখনকার কথা বলছি না। তাহলে কখনকার কথা বলেছো? চুপ করো, তুমি খুব বেশি কথা বলো। তুমি এখানে বসে খাচ্ছ কেন? যাও ডাইনিং টেবিলে যাও। ঘরে এসে মেয়েটাকে ধমকাচ্ছ কেন? ও এখানে বসে খেতে চায়নি, আমি ওকে নিয়ে এসেছি। আম্মু, আমি আর খাবো না। ঠিক আছে, তুমি তাহলে মুন্নিয়াপুর রুমে গিয়ে বসো, টিভি দেখো গিয়ে। তোমার আচরণ সীমা ছাড়িয়ে যাচ্ছে। কোন ভদ্রলোক তার বউ ছেলেমেয়ের সাথে এরকম আচরণ করে না। তানির ব্যাপারে আমার মেজাজ খারাপ হচ্ছে। যার জন্য মেজাজ খারাপ রাখতে তাকে গিয়ে দেখাও, আমাদেরকে দেখাচ্ছ কেন? তোমার জন্য আমার মেয়েটা খেতে পারো না। তোমার আল্লাহী বোনের জন্য আমাকে তুমি চড় মেরেছো। অন্যটা তো আমরা করিনি, করেছে তোমার বোন। তার জন্য আমরা কেন সাফার করব? আর একদিন যদি দেখি তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করেছো, আমি টুকলুকে নিয়ে আমাদের বাড়ি চলে যাব। আমি তোমাকে আগেই বলেছিলাম, জুয়েলের সঙ্গে দেখা করে কোনো লাভ হবে না। যে এভাবে বিয়ে করতে পারে তার বুকের পাটা আছে। তোমাদের কথায় বউ সে ছেড়ে দেবে না। আমিও যে না বুঝেছি তা নয়, তবু গেলাম, চেষ্টা একটু করে দেখলাম। ছোকরাটাকে আমার বোঝার দরকার ছিল, বুঝলাম। কি বুঝলে? লোভে পড়ে কাজটা সে করেছে। লোভ হচ্ছে 3টি। প্রথমত, তানি আমাদের একমাত্র বোন, এত বড় ফ্যামিলির একমাত্র মেয়ে। তাকে যে বিয়ে করবে, প্রচুর জায়গা সম্পত্তির মালিক হবে সে। তানি দেখতে এত সুন্দর, এটাও তো একটা কারণ হতে পারে। এটি হচ্ছে তৃতীয় কারণ। দ্বিতীয় কারণটি হচ্ছে ছোকরাটি অতি উচ্চাকাঙ্ক্ষী। তানিকে বিয়ে করা মানে জাতে উঠে গেল সে। না না, আমার মনে হয় না এত কিছু ভেবে সে কাজটা করেছে। আমার মনে হয় ভেবে সে করেছে। কিন্তু এখন কি করবে? দেখি কি করা যায়।
কি শরীর খারাপ? না। তাহলে সারাক্ষণ শুয়ে থাকো কেন? রুম থেকে বেরোয় না, কারোর সঙ্গে কথা বলো না, কি হয়েছে? কিছু হয়নি। তুমি কি কারোর উপর রাগ করেছো? না মা, তুই এখন যা, আমার কথা বলতে ভালো লাগছে না। টাকা তো মা, কেন? কম্পিউটার ডিস্ক কিনবো। এখন হবে না, বললাম তো পরে দেব। তারপরে দাঁড়িয়ে আছিস কেন? তোমাদের কি হয়েছে বলো তো? সবাই কিরকম চেঞ্জ হয়ে গেছো। আমি টাকা চেলাম আর তুমি দাওনি, এমন তো কখনো হয়নি। হয়নি, আজ হলো। এসব নিয়ে কথা বলার তো কিছু নেই, যা এখান থেকে। এত বাজে বিহেভ করছো কেন? তুমি না বললেও যাবো। চল, টাকা নিয়ে যা। লাগবে না। এখন আমাদের সঙ্গে খেতে বসে না কেন? চুপ করো। কেন চুপ করবে? ঠিকই তো বলেছে। ফুপিকে তোমরা ডাকো না কেন? তানির শরীরটা খারাপ, তাই ডাকলেও আমাদের সঙ্গে খেতে বসে না, সেই জন্য খাবারটা ঘরেই পাঠিয়ে দিই। মিথ্যা কথা বলছো কেন? কে বললো ফুটি শরীর খারাপ? চল, মায়ের মুখে মুখে তর্ক করছে। তোর মা যা বলছে তাই ঠিক, বেশি কথা বলবি না, চুপচাপ খেয়ে নে। নাস্তা খাওনি কেন? কাল রাতে ভাতও খাওনি শুনলাম। এভাবে চললে তো অসুস্থ হয়ে যাবে। আমি তো চাই আমার অসুখ হোক, আমি মরে যাই। এসব ছেলে মানুষের কোনো মানে হয়? এমনিতেই এমন এক ছেলে মানুষই করেছ, এত সুন্দর ফ্যামিলিটাকে বিব্রত করে ফেলেছ। নতুন করে আর কোনো ঝামেলা করো না। যা বলতে এসেছো বলো, অন্য কথা বলে কোনো লাভ নেই। কোনো কথা বলতেই আমি তোমার কাছে আসতে চাইনি। তোমার ভাই আমাকে পাঠিয়েছেন। কেন? যা করে ফেলেছ তার একটা সমাধান তোমার ভাইরা করতে চান। জুয়েলকে ওরা মেনে নেবে? না। তাহলে? জুয়েলকে তোমার ছেড়ে দিতে হবে, ওকে ডিভোর্স দিতে হবে। তাই নাকি? ভাইয়াদের ভাবনাটা ঠিক হয়নি। জুয়েলকে ডিভোর্স করার জন্য আমি বিয়ে করিনি। ভালোবেসে যাকে বিয়ে করেছি, মৃত্যু ছাড়া তার কাছ থেকে কেউ আমাকে সরাতে পারবে না। কথাটা ভাইয়াদেরকে তুমি বলে দিও। তাই নাকি? এ কথা বলেছে? শোভা তো আমাকে তাই বলল। আগে আমার গা চলে যাচ্ছে, ইচ্ছে করছে থাপড়ে ওর দাঁতগুলো আমি ফেলে দিই। দেখো, নিজের বোনটিকে তুমি যত সহজ মনে করছো তত সহজ কিন্তু সে নয়।
আমার ধারণা ছিল সামান্য অ্যাফেয়ার ট্যাফার হওয়ার পর তানি ফসকে যেতে পারে ভেবে ছোকরাটা ওকে পটিয়ে পাটিয়ে বিয়ে করে ফেলেছে। ছোকরাটার সাথে কথা বলে অন্তত আমার তাই মনে হয়েছে। না না, আমার ধারণা ওরা দুজনেই সমান সিরিয়াস ছিল। আর তানি যে ধরনের মেয়ে, ওকে পটিয়ে বিয়ে করে ফেলা সম্ভব না। সব দিক ভেবেই কাজটা সে করেছে। কিন্তু ডিভোর্স ওই ছোকরাকে তার করতেই হবে। ওর হাতে তানিকে আমরা ছেড়ে দেব না। শোভা কথা বলেছে, এখন বলবে তুমি। দেখা যাক কতদিন সে আমাদের কথা না শুনে পারে। তুমি কি বলতে এসেছো আমি জানি। অনেক কিছুই জানো তুমি। আমার ধারণার চাইতেও তুমি অনেক বেশি চালাক। তোমার সঙ্গে কোনো কিছুতেই আমি কিংবা শোভা পারবো না। পারবে না তাহলে আসো কেন? আসতে চাই না, তোমার ভাইরাই আমাদেরকে বাধ্য করেন। তানি, আমরা কেউ তোমার খারাপ চাই না। রাজকন্যার মতো করে মানুষ হয়েছো তুমি। আমরা চাই সারা জীবন রাজকন্যা হয়েই থাকো তুমি। জীবনটা তোমার সুখে কাটুক, আনন্দে কাটুক। যদি তাই চাও তাহলে জুয়েলকে তোমরা মেনে নাও। তা আমরা পারবো না। ওরা কত দরিদ্র। সবাইকে বড়লোক হয়ে জন্মাবে? না, তা জন্মাবে না। ওদের সঙ্গে স্ট্যাটাসও আমাদের মিলবে না। টাকা ছাড়া তোমাদের স্ট্যাটাস কি? ধরে নাও টাকাটাই আমাদের স্ট্যাটাস। আজকালকার দিনে টাকা ছাড়া কিচ্ছু হয় না। সামান্য একটা চাকরি করে জুয়েল তোমাকে নিয়ে চলতে পারবে না। তানি, প্লিজ প্লিজ তানি, এসব ছেলে মানুষই ছেড়ে দাও। সংসার অভাব দেখা দিলে ভালোবাসা থাকে না। এখন যদি আমাদের সংসারে অভাব দেখা দেয়, তুমি কি ভাইয়াকে ছেড়ে চলে যাবে? তোমার ভালোবাসা কি নষ্ট হয়ে যাবে? আমাদের মাঝখানে তুমি ওকে জড়াচ্ছ কেন? জড়াচ্ছি এই জন্যে, তুমি যেমন তোমার স্বামীকে খুব ভালোবাসো, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। কোনো অবস্থাতেই আমি ওকে ছাড়বো না। বেঁচে থাকবো ওর হাত ধরে, মরে যাবো ওর হাত ধরে। একটি সোনালী